হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে শুরু না করে শুরু করলাম পাঁচমিশালি 90 থেকে, অর্থাৎ আমার আর একটি ভালো লাগা বা ভালোবাসা আনন্দের সাগরে ঘুরে বেড়ানো বা ভেসে বেড়ানো দিয়ে। 18 জানুয়ারি 2025 শনিবার 6 বন্ধু মিলে ঠিক করলাম আজকে আমাদের গেট টুগেদার হবে কলকাতা, যা আমাদের প্রাণের শহর, যা আমাদের সিটি অফ জয়, তার অন্যতম দ্রষ্টব্যস্থল মিলেনিয়াম পার্কে তো অনেক ঘুরেছি, আর পার্কের দৃশ্য দেখাতে ইচ্ছা করছে না। আমাদের মূল আকর্ষণ ছিল হচ্ছে রিভার ক্রুজ রাইড, অর্থাৎ গঙ্গাবহর পক্ষ থেকে আমার প্রাণের শহরটিকে মন ভরে দেখা। আমরা সকালবেলায় বাড়ি থেকে একটি গাড়ি করে পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে ঢুকে সেখানে বিভিন্ন জায়গা ঘুরে, যদিও এই এখন আর ঘুরতে ইচ্ছা করে না, কারণ বহুবার মিলেনিয়াম পার্কে গেছি। দেখুন আমার 6 বন্ধুকে পরিচিত হন। হাই, আমি গোপা। আমার আরো 5 বন্ধু রয়েছে, তাদেরও দেখুন, তাদের সাথেও পরিচিত হন। সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু অবশ্যই ছিল আমার পাপড়ি চাটনি, এবং অবভিয়াসলি প্রত্যেকেই সেটির খুবই প্রশংসা করেছে। তো কিছু টিফিন করে নিয়ে আমরা মিলেনিয়াম পার্কের ঠিক পাশে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা পরিচালিত কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, যা কলকাতার বর্তমানে অন্যতম আকর্ষণ স্থল, তার বুকিং কাউন্টার থেকে আগে ছিল 169 রুপিস টিকিটের মূল্য, এখন হয়েছে 190 রুপিস। টিকিট কেটে চলে বসলাম ক্রুজে। এই ক্রুজটি কিন্তু দোতলা, একতলায় রয়েছে কাফে, যেখানে পাওয়া যায় টি, কফি, লস্যি, কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা। আমরা চলে বসলাম দোতলাতে, সামনে মিউজিক কনসার্ট এর ব্যবস্থা। সন্ধে নেমে আসছে গঙ্গা বক্ষে, সূর্য ডুবে যাচ্ছে, সানসেট হচ্ছে, অবাক চোখে দেখতে লাগলো। যে বিদ্যাসাগর সেতুতে চড়ে তার সৌন্দর্যটাকে উপভোগ করেছি বন্ধুরা, আমি কেন, আমার মতো বহু মানুষ বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত প্রতিদিন যাতায়াত করি, ভাবতে পারিনি কখনো আজ সেই বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে ক্রুজে চড়ে তাকে পিছনে ফেলে এগিয়ে চলবো গঙ্গাবক্ষ দিয়ে। কনসার্ট কিন্তু তখন বেশ জমে উঠেছে, সূর্য অস্তমিত, অর্থাৎ গঙ্গাবক্ষে কিন্তু আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। কি যে তার সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। দেখুন আমার বন্ধুরা কিন্তু হাত তুলে আপনাদের হাই জানাচ্ছে। একে একে বিভিন্ন টিফিন স্ন্যাক্স আইটেমগুলো উপরে উঠে আসছে, প্রত্যেকেই কিছু না কিছু খাচ্ছে। দেখেছেন আমার বন্ধুরা কি এনজয় করছে সব, এবং গানের সাথে সাথে তাদের কি নৃত্য দেখুন। সবাই যেন এক লাফে বয়সটাকে হারিয়ে ফেলেছে। এইভাবেই জীবনকে উপভোগ করুন প্রত্যেকে। এগিয়ে চললাম বন্ধু বিদ্যাসাগর সেতুকে পেছনে ফেলে। গান বাজনায় তখন জমজমাট পরিবেশ, গঙ্গায় মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে, বিভিন্ন ঘাটকে পেছনে ফেলে আমাদের ক্রুজ এগিয়ে চলল অন্ধকারের, আরো অন্ধকারের মধ্যে। আমি উপভোগ করতে লাগলাম গঙ্গাবক্ষ থেকে আমার প্রাণের শহর কলকাতা থেকে। দেখুন সামনে আমার বন্ধুরা, অর্থাৎ আমার নিজের বান্ধবীরা নয়, আমার ক্রুজ সঙ্গীরা কিভাবে উদ্দাম নৃত্যে মেতে উঠেছে, অর্থাৎ কনসার্টটি খুবই জমে উঠেছে। আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, টি, কফি, এগুলো তখন ওপরে বিক্রি চলছে। খুব ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, ভীষণ ভালো লাগছে, অত্যন্ত এনজয় করছি।
লাইফ এটাই। আর তখন কিন্তু গানও বাজছে সেটাই, যে সব দুঃখকে ভুলে যাও। SBI বিল্ডিং দেখেছেন, পাশ দিয়ে যাচ্ছে। বন্ধুরা, বিদ্যাসাগর সেতুকে অনেক আগে পেছনে ফেলে দিয়ে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে অনেকটা দূরে। যদিও মনে হচ্ছে ভীষণ কাছে, কিন্তু কাছে নয়, আমরা অনেক দূরে গিয়ে এসেছি। দেখুন, ধার দিয়ে সব আলো জ্বলতে শুরু করেছে। আমরা গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে এগিয়ে চলেছি। কোথায়? আর একটি গন্তব্যস্থল, অর্থাৎ হাওড়া ব্রিজের দিকে। এই গঙ্গা এমন একটি নদী যা কলকাতা এবং হাওড়া এই দুটো শহরকে কানেক্ট করেছে, অর্থাৎ দুটো শহরকে জুড়ে রেখেছে। অবশ্যই বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যে কোনো সভ্যতা কিন্তু গড়ে ওঠে কিন্তু একটা নদীকে কেন্দ্র করে। সুতরাং নদীটিকে, জলকে পরিষ্কার রাখুন, কোনো প্লাস্টিক বা বজ্র পদার্থ ফেলবেন না। দেখেছেন কেন বলি সিটি অফ জয়? রূপ দেখেছেন, মায়াবী রূপ, দু চোখ ভরে শুধু উপভোগ করছি। সঙ্গী আমার বন্ধুরা, হাওড়া থেকে দেখুন বিভিন্ন বোটগুলো ভেসে আসছে, যারা কিন্তু নিত্যদিন এইভাবে মানুষ পারাপার করে আসেন। দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে হাওড়া স্টেশন। আমরা এগিয়ে চললাম, অর্থাৎ গঙ্গাবক্ষ চিরে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বের বিস্ময় হাওড়া ব্রিজের দিকে। আলো দিয়ে যা বর্তমানে সুসজ্জিত। এগিয়ে চললাম যে হাওড়া ব্রিজ বিস্ময়ের একটি বিস্ময়কর দ্রষ্টব্যস্থল, যার উপর দিয়ে দৈনিক লক্ষ লক্ষ মানুষ ও পরিবহন যাতায়াত করে। আমিও এর উপর দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করি, কিন্তু তার নিচ দিয়ে যেতে পারবো ভাবতেই পারিনি। এ যেন এক অনন্য অভিজ্ঞতা, যেন এক অদ্ভুত অনুভূতি। উত্তেজনায় আমার বন্ধু কাঁদতে শুরু করলো যে হাওড়া ব্রিজ তার তলা দিয়ে যাচ্ছি। কি এক অনন্য অভিজ্ঞতা, কি এক অদ্ভুত অনুভূতি। কলকাতাকে যারা ভালোবাসেন তারা কলকাতার দিনের সৌন্দর্য দেখেছেন, রাতের সৌন্দর্য দেখেছেন, কিন্তু গঙ্গাবক্ষ থেকে হয়তো কলকাতার এমন সৌন্দর্য উপভোগ করেননি। অনুরোধ রইল বন্ধুরা, এইভাবে কলকাতাকে উপভোগ করুন। এগিয়ে আসছে আমাদের সেই দ্রষ্টব্যস্থল হাওড়া ব্রিজ। তখন কিন্তু কনসার্টে মিউজিক, ডান্স সব তখন চলতে শুরু করেছে। সবাই এনজয় করছে, কিন্তু পাখির চোখের মতো সবার নজর কিন্তু ওই হাওড়া ব্রিজের দিকে। কারণ আমাদের ক্রুজটি আস্তে আস্তে ধীরে 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 কিন্তু এই হাওড়া ব্রিজটির তলায় গিয়ে কিন্তু পাস করবে। আমিও অপেক্ষা করতে লাগলাম কখন এই হাওড়া ব্রিজটি আসবে এবং আমি সেই হাওড়া ব্রিজটির নিচ দিয়ে গঙ্গাকে ক্রস করব। অনন্য অভিজ্ঞতা। আমি ট্রাভেল ব্লগার নই যে ট্রাভেল ব্লগারদের মতো সুন্দর করে কথা বলতে পারবো, তবে এই যেন এক অনন্য অনুভূতি। দেখেছেন হাওড়া ব্রিজটিকে আলো দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন, আমরা কিন্তু বর্তমানে প্রবেশ করছি এই হাওড়া ব্রিজের তলা দিয়ে, অর্থাৎ সুন্দরভাবে আমাদের ক্রুজটা কিন্তু এই হাওড়া ব্রিজের তলায় কিন্তু ঢুকে এলো। হে ভগবান, এ কি অনন্য তোমার সৃষ্টি। ক্রস করে গেলাম, অর্থাৎ কলকাতা শহর থেকে আমরা হাওড়া শহরের দিকে প্রবেশ করলাম। এই করতে করতেই 1.5 ঘন্টা কেটে গেল। কোথা দিয়ে কিভাবে 1.5 ঘন্টা কেটে গেল। এর মধ্যে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ এবং নিমতলা ক্রিমেশন
অর্থাৎ নিমতলা মহাশ্মশান কিন্তু পড়ল, যেখানে কিন্তু নীরবতা পালন করা হয়। অর্থাৎ সেই সময় কোনো গান বাজনা কিচ্ছু বাজে না। 1.5 ঘন্টা আনন্দ করতে করতে কেটে গেল। এবার ফেরার পালা। যে পথে গেছিলাম সে পথেই ফিরব। ফিরে এলাম জেটিতে। লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। সুন্দরভাবে একটি দিন এনজয় করলাম, অপেক্ষা করতে লাগলাম আরেকটি সুন্দর ট্রিপের জন্যে। বন্ধুরা লাইক, পুরনো বন্ধুরা পাশে থাকবেন, আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষা করছি। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আসি, টাটা।